নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। জঙ্গি যোগে গ্রেফতার আরও এক। গত শুক্রবারই হামিম মণ্ডলকে গ্রেফতার করেছিল বেঙ্গল পুলিশের এসটিএফ পূর্ব বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে। হামিম মণ্ডলকে গ্রেফতার করেছিল শুক্রবার। শনিবার হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার জঙ্গি যোগে আরও এক গ্রেফতার। হামিম অর্পিতার পর এবার গ্রেফতার আদিত্য সিং। হামিম মণ্ডলের সহযোগী এই আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্য সিং। তৃতীয় গ্রেফতার জঙ্গি যোগে। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছক, এই ছকের সঙ্গেই যুক্ত ছিল আদিত্য সিং বলে সূত্রের খবর। 22 বছরের আদিত্য সিং, বিকম পাস, এবার গ্রেফতার। বেঙ্গল পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে আদিত্য সিংকে। সরাসরি কথা বলবো দেবাশিস আমার সহকর্মীর সঙ্গে। দেবাশিস, এই আদিত্য সিং এর বাড়িতে তুমি পৌঁছে গেছো, কারা কারা আছেন এই আদিত্য সিং এর বাড়িতে, তারা কি বলছেন? দেখো, আদিত্য সিং এর বাড়ি অর্থাৎ 356/1 বেলিলিয়াস রোড, একেবারে আমরা বলতে পারি গোয়েন্দা দপ্তর, হাওড়া সিটি পুলিশের যে গোয়েন্দা দপ্তর, সেখান থেকে স্প্লিটিং ডিস্টেন্স অর্থাৎ থুতু ফেলার ডিস্টেন্সে কিন্তু তার আদিত্যর বাড়ি ছিল। এই আবাসনে 356/1 বেলিলিয়াস রোডের আবাসনের 3 তলায় থাকতো আদিত্য। তার দাদি আছে, তার বাবা এবং মা রয়েছে, তাদের সঙ্গেই থাকতো। উমেশ চন্দ্র কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল, কমার্স বিভাগে 2য় বর্ষের ছাত্র ছিল এই আদিত্য ওরফে রাজু বলতে রাজু। এবং আমরা জানি যে এই দীর্ঘদিন পড়াশোনা এবং তারই মধ্যে থেকে রাতের পর রাত, দিনের পর দিন শুধুমাত্র মোবাইল আর ল্যাপটপে বুঝে থাকতো আদিত্য। তার পরিবার জানতো না যে তারা ঠিক কি করছে। আমরা একেবারে সরাসরি তার যে দিদিমা রয়েছে তার সঙ্গে। पुलिस कब आया था आपके पास? अभी पुलिस कल परसों? हाँ, परसों 12 बजे आया, डायरेक्ट आया। हाँ, बोला कि इसमें ये कहाँ है। हाँ। तो हम लोग को तो ये पता नहीं, अच्छा लड़का है। तो हम बोला कि कहाँ है सर, बोला बोलो, वो मशीन गन लेके आया। उसको लेके गया था। वो क्या कर रहा था सुबह आदित्य? सोया सोया था। खाना पड़ा था वही वो सारा दिन क्या लैपटॉप में या मोबाइल में ही रहते थे? हाँ, कहीं जाता था, इधर उधर घूम के फिर आ जाता था। खाना दो, फिर कहीं घूम गया, नीचे गया, घर में आया जाया, यही करता था। कभी हम साहब चार आना पैसा একেবারে 12:30 গত পরশু দিন 12:30টার সময় আদিত্যর বাড়িতে এসটিএফ এর দল আসে রাত্রি 12:30 এবং তাকে প্রথমে খোঁজা হয়। সে এই বিছানায় সে কিন্তু শুয়েছিল এবং সঙ্গে ছিল তার ল্যাপটপ, মোবাইল। তাকে এখান থেকে আটক করে এবং পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির বাইরে। যেটা এই পরিবারের সূত্রে খবর যে কার্যত গাড়িতে বসে 3 থেকে 3.5 ঘন্টা এসটিএফ এর গাড়িতেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীকালে পুলিশ আবার বা এসটিএফ এর যে তদন্তকারীরা আছে তারা এই বাড়িতে আসে, তাদেরকে হোম অ্যারেস্ট অর্থাৎ পরিবারকে হোম অ্যারেস্টেড পেপার, সেখানে তাকে যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো সেই হোম অ্যারেস্টেড পেপার তাদেরকে দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এসটিএফ এর দল। এই আদিত্যর কি যোগ? সঙ্গে থাকো।